আমার আল্লাহ ইরশাদ করছেন, সুম্মা কাসাত কুলুবুকুম, কিন্তু ফাহিয়া কাল হিজারা, এমন শক্ত হয় সেটা পাথরের ন্যায় হয়ে যায়। আমার আল্লাহ বলছেন তোমরা জানো পাথরও তিন ধরনের। কিছু পাথর তো এমন যে পাথরের ভিতর থেকে পানি বের হয়, কিছু পাথর এমন পাথরের মধ্যেই ঝর্ণাধারা, লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু আছে পাথর ভেঙে ফেলবে, সেই পাথর থেকে আমার আল্লাহ বলেছেন তাফজিরুল মা। তাফজিরুল মা মানে পানির এমন স্রোত, পানির এমন স্রোত দূর দূর পর্যন্ত প্লাবিত করে। এখানে কিন্তু আমার আল্লাহ পানির কথা বলছে না, কলবের কথা বোঝাচ্ছে। আপনি দেখেন একটা পাথর ফেটেছে বাগদাদের জমিনে, পাথর ফেটেছে সিনায়ে গৌসুল আজম, সিনায়ে গৌসুল আজম। আরেকটা হচ্ছে সিনায়ে মুজাদ্দেদ আলফেসানি। এক এক সিনা এক এক জায়গার মধ্যে ফেটেছে। সেই সিনা থেকে বের হওয়া রুহানিয়ত, নুরানিয়ত, হেদায়তের পানি মাইলকে মাইল দূরে থাকা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দাদের সিনাকে প্লাবিত করেছে, করে নাই? আপনি এবার এই ফোর্স, এই এনার্জি, এগুলা কত উপরের পর্যায়ের আপনি চিন্তা করে দেখেন। কখন মুজাদ্দেদ আলফেসানি ইন্তেকাল করেছেন, সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত জেনারেশন টু জেনারেশন প্রত্যেকের সিনা প্লাবিত হচ্ছে। অথচ পানি ফেটেছে একদিন, পানি ফেটেছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আরেক জায়গায় বলেছে, আরেক পাথরের ক্ষেত্রে বলেছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর তো আল্লাহর ভয়ে নুয়ে পড়ে। আমার আল্লাহ বলছে এমন পাথর হয়েছে বেটা, পাথরও তিন ধরনের হয়। পাথরও কলবের গুরুত্ব বোঝাতে গিয়ে এখন প্রশ্ন হচ্ছে ইনাদের কলবগুলা এত মানুষকে প্লাবিত কেমনে করে? আবার আসেন পাওয়ার ভার্সেস ফোর্স। উনি বলেছেন এনার্জি লেভেল 500, নর্মালি 500 পর্যন্ত থাকলে ওই ব্যক্তির মাধ্যমে অসংখ্য মানুষ প্লাবিত হয়। আর কারো এনার্জি লেভেল যদি 700 পর্যন্ত চলে যায়, ওই ব্যক্তির মাধ্যমে মিনিমাম 7 কোটি লোক উপকৃত হয়। যাদেরকে আমরা গৌসুল আজম বলি, যাদেরকে আমরা কুতুবুল আকতাব বা গৌসুল আজম বলি। কিন্তু উনি বলছেন তখনকার যুগে আমাদের এখন এনার্জি লেভেল নামতে নামতে 250-র মধ্যে নেমেছে। তো যখন এনার্জি লেভেল 250-র মধ্যে চলে যায় তো মানুষ রুহানিয়ত শূন্য হয়ে যায় এনার্জি থেকে। সেই কারণে বর্তমান যুগে আপনারা দেখছেন না আমাদের ছেলেপুলে, এই যে আমরা মসজিদের মধ্যে দৌড়ান দেই,